আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক বিক্ষোভ চলছে। সেনাবাহিনীও নির্মমভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই গত ২৭শে মার্চ সেনাবাহিনী তাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে যোগ দেন রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান সহ ৮টি দেশের প্রতিনিধিরা। সারা বিশ্ব যখন মিয়ানমারে সেনাবাহিনীর দমন, পীড়ন ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে, তখন দেশটির সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে রাশিয়ার উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। এই ঘটনায় এশিয়ার এই অঞ্চলের ভূরাজনীতিতে রাশিয়ার জোরালো উপস্থিতির ও সক্রিয় ভূমিকা রাখার বিশেষ ইঙ্গিত বহন করছে। আজ জানাবো মিয়ানমারকে কেন্দ্র করে রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের বিরোধের নানা দিক। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সরব উপস্থিতি প্রমাণ করে মিয়ানমারের বড় প্রতিবেশী দেশ ও পশ্চিমাদের আঞ্চলিক মিত্র ভারতের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে গেছে। অন্যদিকে এই অঞ্চলের আরেক বড় দেশ চীনের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র ও মিত্ররা চীনের প্রভাব খর্ব করার জন্য যখন উঠে পড়ে লেগেছে, তখন চীন ও রাশিয়া মিলে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে মাঠে নেমেছে। চীনের সাথে মিলে মধ্যপ্রাচ্যে রাশিয়া যেমন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের ভূমিকা ও প্রভাবকে খাটো করে ফেলার সর্বাত্মক চেষ্টা করছে, এশিয়ার এই অঞ্চলেও দেশ দুটি মিলে একই চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা যখন মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, তখন রাশিয়া দেশটির পাশে এসে দাঁড়াচ্ছে। মিয়ানমারে রাশিয়ার জোরালো উপস্থিতি এই অঞ্চলের ভূরাজনীতিকে বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে রাশিয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করা। সব মিলিয়ে রাশিয়া আগামী দিনে মধ্যপ্রাচ্যের মতো এই অঞ্চলেও তার ক্ষমতার চর্চা করতে শুরু করবে এবং বড় খেলোয়াড় হয়ে উঠবে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান রাশিয়াকে সেই সুযোগ এনে দিয়েছে। ভারত গণতান্ত্রিক দেশ হলেও নিজের স্বার্থেই মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিল। কেননা মিয়ানমারের বিভিন্ন প্রকল্পে ভারতের অনেক বিনিয়োগ রয়েছে। এছাড়া ভারত মিয়ানমারের সাথে তার পূর্ব সীমান্তকে নিরাপদ ও সুরক্ষিত রাখতেও দেশটির সামরিক বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছে। তবে চীন মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও দেশটির সেনাবাহিনীর সাথে চীনের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন রয়েছে। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি দলের গণতন্ত্রপন্থী সরকারের সাথে চীন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। সুচি এখন কারাগারে। মিয়ানমারে চীনের কৌশলগত বিনিয়োগ রয়েছে। চীন থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বেইজিংয়ের উদ্যোগে চায়না মিয়ানমার ইকোনমিক করিডর নামে যে প্রকল্প সুচি সরকারের আমলে নেওয়া হয়েছিল, তা বর্তমান জান্তা সরকারের আমলে কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এরপরও উভয় পক্ষই পরস্পরের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়। সে কারণেই মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে চীনের উপস্থিতি দেখা গেছে। মিয়ানমারের জান্তা সরকারের টিকে থাকাটা চীনের ইচ্ছার উপর অনেকটাই নির্ভর করে। আবার নিজের দেশের সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা চীনের জন্য সুখকর নয়। এ কারণে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মাথায় রেখেই চীন সরকার ও মিয়ানমারের সামরিক জান্তা সরকার পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। সেজন্যই বেইজিং সশস্ত্র বাহিনী দিবসে জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইংয়ের প্রতি সমর্থন জানাতে অনুষ্ঠানে প্রতিনিধি পাঠিয়েছিল। আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার চেষ্টা করলে তা সফল হয়নি। ইন্দোনেশিয়ায় মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ব্রুনেই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর তাতে সমর্থন জানায়। কিন্তু থাইল্যান্ড ও ভিয়েতনাম এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে যে সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। আঞ্চলিক সংগঠনে এরকম বিভাজন মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের
হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। নতুন ক্ষমতায় আসা বাইডেন প্রশাসন আসিয়ানভুক্ত দেশগুলোকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মিয়ানমারের সেনা অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের সেই চেষ্টাকে ভণ্ডুল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এশিয়ার এই অঞ্চলে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে চীন বিরোধী একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা করে যাচ্ছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করেন। ব্লিংকেন যুক্তরাষ্ট্রের আলাস্কায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের মধ্য দিয়ে তার এই সফর শেষ করেন। বৈঠকে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন ভারত সফরে যান। আলাস্কায় চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দুই দেশ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে কোনো যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ তাদের পররাষ্ট্রনীতিতে এশিয়াকে প্রাধান্য দিয়ে নীতি ও কর্মকৌশল প্রণয়ন করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে ইউরোপ খুব একটা সরব নয়। জার্মানি, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়ন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যাপারে একটি নীতিগত বিবৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিশ্বে অর্থনীতির কেন্দ্র হিসেবে নতুন বাস্তবতার বিষয়টি উঠে আসছে। যুক্তরাষ্ট্র চাইছে এর সাথে চীনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার কৌশলও যুক্ত করতে। পশ্চিমা শক্তি যে বর্তমানে কতটা নখদন্তহীন হয়ে পড়েছে, মিয়ানমারের সেনা অভ্যুত্থান তা ভালোভাবেই প্রমাণ করে দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের হুমকিও মিয়ানমারের সামরিক জান্তাকে নির্মমভাবে বিক্ষোভ দমন থেকে সরাতে পারছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও মিয়ানমারের ব্যাপারে কিছুই করতে পারছে না, কারণ রাশিয়া ও চীন মিয়ানমারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেবে না নিরাপত্তা পরিষদকে। অন্যদিকে কোনো দেশেই এই মুহূর্তে মিয়ানমারের প্রবাসী বা নির্বাসিত সরকারকে স্বীকৃতি দিতে আগ্রহী নয়, কারণ এতে মিয়ানমারকে আরও বেশি চীন ঘেঁষা করে তুলবে। মিয়ানমারের সংকট এশিয়ার ভূরাজনীতিতে পশ্চিমাদের সীমাবদ্ধতাকে প্রকটভাবে ফুটিয়ে তুলেছে। অন্যদিকে ইউরেশিয়ান ভূখণ্ডে চীন ও রাশিয়ার প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ভারতভিত্তিক বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান আদানি গ্রুপ সহযোগিতা করছে বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি ফাঁস হয়ে যাওয়া কয়েকটি নথিপত্রের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে। এসব নথি তারা পায় মানবাধিকার সংগঠনের কর্মী ও আইনজীবীদের একটি প্রতিবেদন থেকে। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ও জাস্টিস ফর মিয়ানমার নামের দুটি মানবাধিকার সংগঠন তাদের যৌথ প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করেছে। প্রতিবেদনে তারা বলেছে, আদানি গ্রুপ ইয়াঙ্গুনে একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করতে মিয়ানমারের সামরিক সরকারকে সহযোগিতা করছে। আদানি পোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা করণ আদানি মিয়ানমারের উচ্চপদস্থ সেনা প্রধান জেনারেল মিন অং লাইয়ের সাথে বৈঠক করেছেন। এই সেনা প্রধানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 2019 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরই তার সাথে করণ আদানি এ বৈঠক করেন। আদানি গ্রুপ বলেছে তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বের সাথে জড়িত নয়। তারা শুধুমাত্র জমি লিজ নেবার জন্য সম্পূরকভাবে 30 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনকে। সম্প্রতি মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও দিয়েছে। এটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। মানবাধিকার সংগঠন দুটি তাদের প্রতিবেদনে বলছে, মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনকে জমির ছাড়পত্র ফি হিসেবে 22 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে, যার মাধ্যমে আদানি গ্রুপ ইয়াঙ্গুন সমুদ্র বন্দরের জমির মালিক হয়। মানবাধিকার সংগঠনের এ প্রতিবেদনের মূল কথা হল, মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানটি দেশটির সেনাদের সরাসরি অর্থ সরবরাহ করে। এ বিষয়টি 2019 সালে জাতিসংঘের পর্যবেক্ষক দলের তদন্তেও প্রকাশ পেয়েছে। আদানি গ্রুপ মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনের সাথে সম্পর্ক ছেদ করতে চায় না। যদিও আদানি গ্রুপকে অনেকবার সতর্ক করা হয়েছে, এখন প্রমাণ হচ্ছে যে আদানি গ্রুপ পরোক্ষভাবে মিয়ানমারের সামরিক বাহিনীকে অর্থ দিচ্ছে যাতে তারা সামরিক অভ্যুত্থান করতে পারে।
এছাড়া মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিবেদনে দেখা গেছে গুজরাটের মুন্দ্রার আদানি পোর্টে করণ আদানি ও জেনারেল মিন অং লাই পরস্পরের মধ্যে উপহার বিনিময় করছেন। মিয়ানমারের সামরিক বাহিনীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এ তথ্য দেখা গেছে। আদানি গ্রুপের মুখপাত্র বলেছেন, মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক টার্মিনাল প্রকল্পে তাদের সাথে আর কারো অংশীদারিত্ব নেই। প্রতিবেদনে দেখা গেছে আদানি গ্রুপ তাদের মিয়ানমার বন্দর প্রকল্পে 141 মিলিয়ন মার্কিন ডলার সরাসরি প্রদান করেছে সেনাবাহিনীর প্রতিষ্ঠানটিকে, আর বন্দরটির মালিকানা পাবার জন্য দিয়েছে 148 মিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে মূলত মিয়ানমারের সামরিক বাহিনীর আর্থিক সক্ষমতায় বেড়েছে। ভারতের আদানি গ্রুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। মিয়ানমারের সেনাবাহিনীর সাথে ভারতের এই ঘনিষ্ঠতা পশ্চিমা দেশগুলোকে দারুণভাবে ক্ষুব্ধ করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।